আচ্ছা, ফেসবুকে আরও একটা নতুন মনিটাইজেশন টুলস আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটর স্টোর ফান্ড, এখান থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এটাও কিন্তু ফেসবুকের নতুন একটা মনিটাইজেশন টুলস, সবাই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। কীভাবে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো, ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা মনিটাইজেশন টুলস যুক্ত হলো, সেটা হচ্ছে যে ক্রিয়েটর স্টোর ফান্ড। এটার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে, ঠিক আছে। তো এই আপডেটটা হয়তো আপনার নাও আসতে পারে, অনেকেরই কিন্তু আসছে। আপনারা সবাই জানেন ফেসবুকে যখন কোনো আপডেট লঞ্চ করে তখন কিন্তু দাফে দাফে আসে, একসাথে কিন্তু সবাইকে কিন্তু দেয় না। তো আপনি আজকে পাচ্ছেন না, হয়তো 2 দিন পরে পাবেন, এটা স্বাভাবিক বিষয়, একটু অপেক্ষা করবেন আপনারা। তো এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে তারা বলছে ক্রিয়েটর স্টোর ফান্ড, ঠিক আছে। এটার মাধ্যমে আপনি ইনকামটা কীভাবে করবেন দেখুন। এখান থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন, অর্থাৎ এটা কিন্তু সেট আপ করতে পারবেন আপনি মনিটাইজেশনের মতোই, ঠিক আছে। তো এটা সেট আপ করলে আপনি যখন ভিডিও শেয়ার করবেন তখন কিন্তু আপনার যে স্টোর আছে, আপনার স্টোরের ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারবেন। ধরে নিন আপনার কোনো প্রোডাক্ট যদি থাকে, স্পেসিফিকভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং কি আপনি পেইড প্রমোশন ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। তো পেইড প্রমোশন ভিডিও কোনগুলো সেগুলো অবশ্যই আপনারা জানেন যে কারো থেকে আপনি একটা ভিডিওর জন্য কিছু অর্থ নেবেন বা কিছু টাকা নেবেন, সেটার বিনিময়ে আপনি কোনো ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিবেন। এখন আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনার বিষয়, বা আপনার অডিয়েন্স যারা আছে, যারা আপনাকে পেড করবে তারা বলবে। ধরে নিন কারো যদি জন্মদিন থাকে, কারো যদি বড় কোনো ইভেন্ট থাকে, বা বিশেষ কোনো কারণে যদি কেউ আপনার থেকে কোনো ভিডিও তৈরি করে নিতে চায়, তাহলে কিন্তু আপনি তাদেরকে যখন ভিডিওটা তৈরি করে আপলোড করে দিবেন বা তাদের সাথে আপনি কোলাবোরেশন করবেন, তাদেরকে মেনশন করবেন, তখন কিন্তু তারা আপনাকে পেড করবে এটার জন্য, ঠিক আছে। তো দেখুন, আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনার অডিয়েন্সে যারা আছে তারা আপনার প্রচুর পরিমাণে থাকতে হবে, অর্থাৎ আপনার ফলোয়ার্স বেশি থাকতে হবে। কেননা ধরে নিন আপনার যদি কোনো প্রিয় মানুষ থাকে, সে যদি মনে করেন যে আপনার সাথে কোনো প্রবলেম হয়, তাহলে যদি আপনি ভিডিও বার্তার মাধ্যমে যদি আপনি তার সাথে যদি আবার কন্টিনিউ করতে চান, আবার আপনার কমিউনিকেশন ঠিক করতে চান, তাহলে কিন্তু আপনি যে ক্রিয়েটরগুলো আছে বড় বড়, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এবং কিছু টাকার বিনিময়ে কিন্তু আপনি ভিডিও এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, মূলত এই ক্রিয়েটর স্টোর ফান্ড কিন্তু সব থেকে বেশি কাজ করবে এভাবেই, যে আপনি ডেডিকেটেড কোনো একটা ভিডিও কাউকে তৈরি করে দেন, হতে পারে কোনো প্রোডাক্ট, হতে পারে বা বিশেষ কোনো ভিডিও, ঠিক আছে। এটা হচ্ছে পেইড প্রমোশনের একটা সেটআপ বা একটা মনিটাইজেশন টুলস। কেউ যদি আপনাকে পেইড প্রমোশন করে কোনো ভিডিওর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার এখান থেকে কিন্তু ইনকামটা আসবে। অর্থাৎ আপনাকে যে পেইড করবে, যে আপনার যে অডিয়েন্স বা আপনার যে দর্শক আছে, সে যদি আপনাকে পেইড করে, সে কোন রিলেটেড ভিডিও চাচ্ছে বা কিসের উপরে ভিডিও চাচ্ছে সেটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, বা সে আপনাকে বলে দিবে ভাই আপনি ভিডিওটা এভাবে তৈরি করবেন বা অন্যভাবে তৈরি করবেন। সে যেভাবে বলবে আপনি সেভাবেই কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে। তো সে যদি কোনো প্রোডাক্ট দেয় আপনাকে, সেটার মাধ্যমে আপনি করতে পারেন। যদি বিশেষ কোনো আপনার কোনো বিয়ের দাওয়াতে বা আপনার কোনো ইভেন্ট, বললাম তো আপনাদেরকে, এগুলো নিয়েও যদি বলে, তাহলে আপনি ভিডিওটা তৈরি করে দিতে হবে তাকে। এর বিনিময়ে কিন্তু সে আপনাকে টাকা দিবে, আর এটাকেই কিন্তু পেইড প্রমোশন বলে, ঠিক আছে। এবং কি কেউ যদি আপনাকে প্রোডাক্ট দেয় যে ভাই এটা রিভিউ করে দেন, বা এটা আপনি আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এটা করতে হবে। এবং কি ইনকামটা কিন্তু এভাবে আসবে, অর্থাৎ স্পন্সরশিপের মতোই কিন্তু আসবে। কিন্তু এখানে একটা জিনিস বিষয় থাকে, সেটা হচ্ছে যে অনেকেই চাচ্ছে যে আমার ফটো দিয়ে, বা আমার ভাই বন্ধু যারা আছে তাদের ফটো দিয়ে, বা আমার বেস্ট ফ্রেন্ড যারা আছে তাদের ফটো দিয়ে, বড় যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে তাদের মাধ্যমে একটা ভিডিও তৈরি করে এটা ফেসবুকে আপলোড করতে চাই, এবং কি এটা ভাইরাল হোক এটাও চাই। তাহলে আপনি যার সাথে কন্ট্যাক্ট করবেন, যার যে এই মনিটাইজেশন টুলসটা আছে এবং কি তার প্রচুর পরিমাণে ফলোয়ার্স আছে, তো আপনি কিছু টাকা দিয়ে যার এই মনিটাইজেশন টুলস থাকবে তার সাথে যোগাযোগ করে আপনি কি করতে পারবেন, একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনার ফটো দিয়ে, আপনার পেজের সাথে কোলাবোরেশন করে, বা যে আপনার আপনার যে পেজ আছে বা প্রোফাইল আছে এটাকে মেনশন দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। সেখানে যদি আপনি বলেন তার সাথে কন্ট্যাক্ট করার সময় যে আমার ফটো দিতে হবে আপনি ভিডিওতে, এবং কি আমার কিছু ভিডিও ক্লিপ দিতে হবে, বা আপনি ভিডিওতে এভাবে বলতে হবে, কেননা সে তো টাকা নিবে, আপনি যেভাবে বলবেন সেভাবেই কিন্তু করে দিবে। তো মূলত ইনকামটা কিন্তু এভাবে আসবে। অর্থাৎ বলা যাচ্ছে যে ইউটিউবের মতোই ফেসবুকেও কিন্তু এই সিস্টেমটা, যে পেইড প্রমোশন ভিডিও তৈরি করা হচ্ছে এই মনিটাইজেশন টুলসের কাজ, ঠিক আছে। তো নতুন মনিটাইজেশন টুলস এখনও কিন্তু পুরোপুরি কোনো তথ্য কিন্তু ফেসবুক ক্লিয়ারভাবে দেয় নাই, কোনো পলিসি হয়তো আসতে পারে, বাট এটা সেট আপ করার সময় হয়তো আপনারা আরও কিছু ইনফরমেশন পাবেন, বিস্তারিত আবার ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই নতুন মনিটাইজেশন টুলস থেকে ইনকামটা কীভাবে আসবে। দেখুন, আপনারা এক কথায় ধরে নেবেন যে এখান থেকে পেইড প্রমোশন সিস্টেমে কিন্তু ইনকামটা আসবে, অন্যথায় ফেসবুক কিন্তু এখান থেকে কোনোভাবে কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু আপনাকে কোনো ইনকাম দিবে না, বা এটাই ধারণা করা যাচ্ছে যদি নেক্সটে কোনো পলিসি আসে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাদেরকে
অবশ্যই জানাবো। এবং কি এটা থেকে অলরেডি কেউ কিন্তু এখন পর্যন্ত ইনকাম করতে পারে নাই, সেই জন্য আপনাদেরকে বাকি আপডেটগুলো দিতে পারতেছি না। নেক্সটে যখন কেউ এখান থেকে ইনকাম করবে বা হচ্ছে যে যারা এটা সেট আপ করবে, সেট আপ করার পর ইনকাম হবে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।